হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, অনেক সকালে। ওঠার পরে দেখো স্টেশনে চলে আসছি। স্টেশনে এসে এখন আমি যাচ্ছি মাল আনতে। তো মাল আনার জন্য দেখো বসে আছি। আমার ট্রেন আসেনি, ওই ট্রেনটা আগে আসলো, তারপরে মাল কিনা হয়ে গেছে, নিয়ে চলে আসছি বাড়িতে। তো রাস্তায় আমি ফেসে গেছি, দেখো বৃষ্টি হচ্ছিল, মাল কিনা হয়ে গেছে। এত কষ্ট করে মাল কিনে বাড়ি আসছি, তারপরে রাস্তায় বৃষ্টিতে ফেসে গেছি বাড়ির সামনে এসেই। তো তারপরে একটা মুদিখানা দোকানের এখানে বসে আছি, বসে তো তারপরে বাড়িতে চলে যাব। তো বাড়িতে দেখো চলে আসছি, কষ্ট করে এসে আবার এই যে রান্না করতে হচ্ছে। টক ডাল রান্না করেছি কুল দিয়ে, আম পলসি দিয়ে। তো টক ডাল করেছি, আর ছোট মাছ রেখেছে তোমাদের দাদাভাই আবার। তো ছোট মাছগুলোকে কেটে নিয়ে আসলাম। তো এটা আবার আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করব। তো ভাত রান্না করেছি। তো এই দুটো জিনিসই করছি এখন। আর এত ভালো লাগছে না। তারপরে দেখো একটু রেস্ট নিয়েছি, নেওয়ার পরে তারপরে আবার এই ব্লাউজ নিতে আসবে। তো ব্লাউজটা কেটেছি, কাটার পরে এখন ব্লাউজটাকে বানাবো। তার জন্য সব কাজ বাজ করে আবার চলে আসলাম দোকান ঘরে। তো বন্ধুরা, রান্না খাওয়া করে তো চলে আসছি আমি দোকান ঘরে। যে ব্লাউজটা, এই যে পিসটা কেটেছি, এখন সেলাই করব। এটা দিয়ে একটা ব্লাউজ বানাবো। তো চলো ব্লাউজটা বানাই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আজকে বানাবো, বিকালে হয়তো নিতে আসবে। অনেক টাইমই হয়ে গেছে। তো আজকে যদি নাও আসে বা কালকে আসবে নিতে। তো আবার বাপের বাড়িতে যাবে নাকি পয়লা বৈশাখে। তো আমার একটা বৌদি দিয়ে গেছে সেলাই করার জন্য। তো এখন সেলাই করবো। আর দেখো মোবাইলটা এত খারাপ হয়ে গেছে, ঠিকঠাক করে ভিডিও বোঝাই যাচ্ছে না, আবসা আবসা দেখা যাচ্ছে কীরকম ছবিগুলো, দেখেছো কীরকম ঝাপসা যাচ্ছে। তো মোবাইলটা আগে চেঞ্জ করতে হবে, নতুন একটা মোবাইল কিনতে হবে, তারপরে ভিডিও ভালো করে করা যাবে। স্ট্যান্ডটাও ভেঙে গেছে, স্ট্যান্ডটাও ঠিক করতে হবে। তো কি বলবো, একটা সময় আসে, এরকম সময় সেই সময় শুধু বিপদই হয়। মোবাইলটা ভাঙলো, স্ট্যান্ডটা ভাঙলো, এখন কি সমস্যা চলছে এখন। তো বলে না, যখন নাকি বিপদ আসে চারদিক দিয়ে বিপদ আসে। তো আমার অবস্থাও তাই হয়ে গেছে। এখন মাল নিয়ে আসলাম, কত টাকার মাল কিনেছি। তারপরে এখন মোবাইলটাও চেঞ্জ না করলে হবে না, মোবাইলটাও চেঞ্জ করতে হবে। তো চলো দেখতে থাকো, যেই কদিন না কিনি মোবাইল, তো এই ফোন দিয়ে ভিডিও করতে হবে, কিছু করার নেই। তারপরে দেখো আমি এদিকে সব কাজ বাজ সেরে তারপরে চলে আসছি দোকান ঘরে সেলাই করার জন্য। তো এইদিকে আবার আমার সেলাই দিতে হবে তাড়াতাড়ি করে, এর জন্য সেলাই করে নিচ্ছি। তারপরে দেখো ব্লাউজটা প্রায় সেলাই হয়েই গেছে আমার, আর বেশি টাইম নেই, এখনও প্রায় 4টে বেজে গেছে সেলাই করতে করতে। তারপরে স্নান করেছি, তো পুজোটা দেওয়া হয়নি, সকালবেলা পুজোটা দিতে পারিনি। তারপরে এখন আবার দেখো সন্ধ্যাবেলা একবারে পুজো দিয়ে দিচ্ছি ঠাকুরের। পুজো দিয়ে তারপরে আবার রাত্রিরের আবার খাবার তৈরি করতে হবে এদের জন্য। আমার শুধু এই কাজ, দিন ভরে দৌড়াদৌড়ি করো, আবার রাত্রিবেলা খাবার টাইম মতন করে দাও, সকালবেলা টাইম মতন খাবার করে দাও, এই কাজ করছি, এই চলছে সংসার, এই চলছে আমার জীবন। তারপরে দেখো এই যে সন্ধ্যা পুজো দিয়ে চলে আসছি আমি রুটি বানানোর জন্য। তো রাত্রিবেলা এখন এদের আবার পড়াশোনা হয়ে গেছে, পড়াশোনা করবে, করার পরে তারপরে আবার খিদে লেগে যাবে, তার জন্য আবার আমি রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখো ওরা বই নিয়ে বসেছে আর গন্ডগোল করছে। বই নিয়ে বসলে পরেই শুধু গন্ডগোল করবে, আর কোনো কাজ নেই এদের, শুধু গন্ডগোল করা আছে। তারপর এদিকে ওরা পড়ছে আর আমি ওইদিকে আবার বানাচ্ছি। দেখো আমাকে কি বলছে ভূমি আবার। তারপরে আমি আবার এদিকে রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানিয়ে নিচ্ছি, আর রাত্রিরে সুজি করেছিলাম, তো সুজি করেছি আর রুটি করেছি, আর কিছুই করিনি। তো এই দুটো দিয়েই খাওয়া যাবে, আর দুধ আছে একটু, তো এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে খেয়ে দিয়ে ওরা সবাই শুয়ে পড়বে, আর আমার এখনও দোকানও বন্ধ হয়নি। তো আমি রুটিটা বানিয়ে তারপরে আমি ভাবছি দোকানটা বন্ধ করব। তো তোমাদের দাদাভাইয়েরও দোকান বন্ধ হয়নি, নাই করে ঘুমাতে আমাদের 11:30 12টা তো রেগুলারই বেজে যায়। তো তাও কিছু করার নেই, এখন করতেই হবে, এইভাবেই চলছে। তারপরে দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে, এদিকে আবার শাশুড়ি মা বসে আছে খাবে দেখে। তো এদিকে প্রায় 9:30 মতন বেজে গেছে, তো খিদে লেগে গেছে এদিকে। তো তারপরে আমি আবার শাশুড়ি মাকে খেতে দিয়ে দেবো, আর লোনাভূমি খেয়ে নেবে, খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বে ওরা। আর আমি আগে দোকান বন্ধ করে আসবো, তোমাদের দাদাভাই এবার দোকান বন্ধ করবো, এবার বিছানা করে দিতে হবে মেয়েদেরকে, তারপরে আমি
লাস্টে, সবার লাস্টে দোকান বন্ধ করে এসে তারপরে সবার লাস্টে খেয়ে দে আমিও শুয়ে পড়বো। তো কারণ কি তোমার দাদাভাই সবার লাস্টে খায়, তোমাদের দাদাভাই। আর এদিকে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি খেতে, খেয়ে দে এখন শুয়ে পড়।